আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই। আজকে দিনটা ছিল শুক্রবার। দেখেন আজকেও আমাদের এখানে পানি কিন্তু যায়নি। সেই সোমবার রাতে বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু রাস্তায় অনেকটা পানি ছিল। একটু জুম করে দেখালে ভালো মতো বুঝতে পারবেন। যে দেখেন রাস্তার উপরে কিন্তু অনেক পানি জমে আছে, যে দেখেই হয়তো বুঝতে পারছেন। রাস্তার একদম ওই মাথা থেকে এই মাথা পুরোটাই আর কি পানিতে অনেকটাই ভরা ছিল। এই পাশের রাস্তাটা দেখেন, এটার পানি কিন্তু টেনে গিয়েছে অলরেডি, কিন্তু ওই পাশের রাস্তায় এখনও পানি রয়েছে। সামনের রাস্তায় পানি নেই, কিন্তু পিছনে যে রাস্তাটা ওটায় কিন্তু মোটামুটি বেশ পানি আছে এখনও। একদম রাস্তার এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত পুরোটাই পানিতে ভরেছিল। তো এখন কিন্তু বেশ রোদ উঠে গিয়েছিল, আজকে মোটামুটি ভালোই রোদ ছিল। তো আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিলাম আমাদের এখানের অবস্থা কী। আর দেখেন আজকে কিন্তু আমার গাছে এখানে 2টা ফুল ফুটেছিল, আরও কলি ফুটছে, আরও ফুল ফুটবে আর কি। গাছে পানি দিতে মনে ছিল না 2 দিন। দেখেন পাতাগুলো কীভাবে নরম হয়ে নিচের দিকে গেছে। আর আমার ছেলেরা কিন্তু অনলাইনে ক্লাস করছিল এখানে, ওদের স্কুল বন্ধ ছিল জন্য অনলাইনে ক্লাস হচ্ছিল। তো সকালের নাস্তা আজকে দিয়েছিলাম পরোটা আর ডিম পোস্ট, আর বেশি কিছু করিনি যেহেতু ক্লাস হচ্ছিল। ওরা কিন্তু খেতে উঠেছে 12:30টার সময় ক্লাস শেষ করে। তারপরে যে ছোটো ছেলে এখানে খাচ্ছে কম্পিউটার দেখে, 12:30টার মধ্যে পড়াশোনা করেছে, তাই আজকে 2 ভাই কম্পিউটারে কার্টুন দেখছে আর খাচ্ছে। সকালে নাস্তা কমপ্লিট করে এসে আমি এখানে একটু মাছ পরিষ্কার করে নিয়েছি। আগের দিন যে মাছগুলো বাজার করেছিলাম আপনারা দেখেছিলেন, সেই মাছগুলো আমি আজকে বের করে যে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, আমার একটু রান্নাবান্নায় দেরি হয়ে গিয়েছিল। সকালের নাস্তা আসলে দেরি করে খাওয়া হয়েছে বিধায় ইচ্ছা করে একটু দুপুরের রান্নাটা দেরি করছিলাম। অন্যান্য অনেক কাজ ছিল, সেগুলো একটু ঘুচিয়ে নিচ্ছিলাম। এই যে ওরা কিন্তু জুমার নামাজ পড়তে গেল। আল্লাহর রহমতে প্রত্যেক শুক্রবার কিন্তু ওরা জুমার নামাজ পড়তে যায়, নিজেরাই গরজ করে যায়। আমার আসলে এই নিয়ে বলা লাগে না কিছু। তো এখন চলে গেল নামাজ পড়তে। এরপর এই যে নামাজ পড়ে চলেও আসলো। আমি কিন্তু এখনও দুপুরে রান্না স্টার্ট করিনি, একটু দেরি করেই করছি আজকে। এখন চলে আসলাম দুপুরে রান্নার জন্য। কড়াইতে প্রথমে তেল দিয়ে গরম হলে তাতে গোটা গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে আসলে আমি যে গোশ কুটে রেখেছিলাম গোশ দিয়ে দিলাম। গোশটা এরকম ছোটো ছোটো পিস করেছিলাম আর কি। গোশটা দিয়ে আমি তেলের উপরে প্রায় মিনিট 5-এর মতো এরকম ভাজবো, গোশের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত আর কি। এভাবে ভেজে নিলে গোশেরটা আলাদা ঘ্রাণ আসে সুন্দর। দেখতেই পাচ্ছেন গোশের কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ জিরা বাটা। হলুদ দিলাম 1.5 টেবিল চামচ, মরিচ দিলাম 2 টেবিল চামচ, চামচ আর কি, 4 চামচ হলুদ মরিচ, আর লবণ দিলাম স্বাদ মতো। আর আমার এই চামচগুলো কিন্তু একটু ছোট, সাধারণ 4 চামচের মতো না, অনেকটাই ছোট আর কি। মশলাটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে এটাকে ঢেকে, পানিটা যত সময় টেনে আসে তত সময় পর্যন্ত আমি ঢেকে কিন্তু এটাকে রান্না করে নিয়েছি। এতে গোশটাও একটু নরম হয়ে যায় আর ভালো মতো কষানো হয়। যখন পানিটা টেনে এসেছে তখন আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি হাফ লেবুর রস দিয়েছি। লেবুটা আপনারা চাইলে রসটা চিপে আলাদা করে রাখতে পারেন, আমি এভাবে ডাইরেক্টই দিলাম। লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আবারও। তারপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, এখানে 1 টেবিল চামচের মতো হবে টমেটো সস দিয়েছি। দিয়ে আমি কিন্তু এটাকে আবারও ঢেকে দিব। আর ঢেকে এটাকে আমি পানিটা শুকানো পর্যন্ত রান্না করব। আমি অবশ্য মাঝখানে 3-4 বার করে খুলে খুলে এটাকে নেড়ে নিয়েছিলাম। তো যখন পানিটা একটু টেনে গিয়েছে তখন আমি ঢাকনাটা আবার খুলে নিলাম। এখন আর ঢাকবো না, এখন এই অবস্থায় আমি একটু মাখা মাখা করে নেব, আর একটু পানিটা টানিয়ে নেব আর কি। আর এর পাশ থেকে আমি কিছু আলু কুটে রেখেছিলাম এরকম ছোটো ছোটো করে। গোশ যেহেতু ছোটো, আলুটাও ছোটো দিয়েছি। এখন আমি আলুটা দিয়ে দিলাম গোশের মধ্যে। এই আলুটা দিয়ে আমি এখন আরও 5-7 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। ঢেকে 2-3 মিনিট কষাবো, তারপরে ঢাকনাটা খুলে আমি আরও 2-3 মিনিট করে এভাবে কষিয়ে নেব। এতে করে আলুটা একটু নরম হয়ে যাবে আর আলুর মধ্যে সমস্ত মশলাগুলো ভালো মতো ঢুকবে আর কি। আর ওপাশে কিন্তু আমি পানি গরম দিয়ে দিয়েছি চুলায়। গোশ রান্নায় গরম পানি দিলে ভালো হয়, টেস্টটা ঠিক মতো আসে। তা আমি আলুটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ঝোলটা একদম টেনে গেছে, মশলাটা একদম মাখা মাখা হয়ে এসেছে। আর আমি এটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করব।
তার জন্য আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা আর কি হয়ে যাবে, আর গোশটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি এটা আজকে রুটি দিয়ে খাবো, এজন্যই মূলত গোশটা ছোট ছোট করেছি। আমি প্রেশার কুকার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি প্রেশার কুকারে গোশটা দিয়ে দিচ্ছি। আর এই যে কড়াইয়ের যে তেল মশলা, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। পাশে যে গরম পানি দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে কড়াইটা এখন ধুয়ে তারপরে প্রেশার কুকারে পানি দিয়ে দেব। তাহলে কড়াইতে যে তেল মশলাটা লেগে আছে এটাও পুরোপুরি উঠে আসবে। তা আমি কড়াইটা পাশ থেকে ধুয়ে রেডি করে রাখলাম। আর এখন হচ্ছে আমি পানিটা এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব। যেহেতু রুটি দিয়ে খাবো এই জন্য আমি একটু পানির পরিমাণটা একটু বেশি দিব। একটু ভিজা ভিজা বা একটু ঝোল ঝোল না হলে রুটি দিয়ে কিন্তু খেতে ভালো হয় না, তার জন্য আমি একটু পানির পরিমাণটা বেশি দিচ্ছি। আপনারা রান্না করলে আপনাদের মন মতো দিবেন, আমি আমার যতটুকু প্রয়োজন মনে করেছি ততটুকু দিলাম আর কি। আমার মনে হচ্ছে একটু পানি লাগবে, এই জন্য পরে আমি আবার হাফ গ্লাসের মতো পানি দিয়েছি, আধা গ্লাসের মতো আর কি। যে পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে ঢেকে 7টার মতো বাসি দিয়ে নেব আর কি। আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি রুটি বানাতে যাব। তো আমি কিন্তু এর মধ্যে রুটিটা আটা সেদ্ধ করে নিয়েছি, চালের রুটি বানাচ্ছি আজকে। সেদ্ধ করে দেখেন আমার বেলা হয়ে গেছে অনেকটা। এদিকে আজকে হচ্ছে ওর আব্বু আমাকে হেল্প করছে রুটি ভাজতে, যেহেতু চালের রুটি বানাচ্ছি আরও বেশি করে বানাচ্ছি। রাতেও এই দিয়ে খাবো, একা একা আসলে এতগুলো ভাজা সম্ভব না বেলে। তাই যে ওর বাবা ভেজে দিচ্ছিল আর আমি হচ্ছে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। এই যে দেখেন এখন অনেকগুলো বাকি আছে। তো আমাদের রুটি কিন্তু হয়ে গেছে, আমরা দুপুরে নাস্তা করতে চলে এসেছি। আজকে যে শুধুমাত্র এটাই ছিল চালের রুটি, আমরা এটাকে রুটি পিঠা বলি। আর ছিল এই যে গরুর গোশ। রাতেও ওই একই নাস্তা ছিল, এই জন্য রাতের আর কোনো ভিডিও করলাম না। আর এটা বানিয়ে খুব ক্লান্ত ছিলাম, এই জন্য বিকেলেও আর কোনো ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।